নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের ভাপা করব, কড়াইতেই করব। আর যদি চিংড়ি মাছটা কাটা থাকে 5 মিনিটে রেডি হয়ে যায়। আমি একটু পেঁয়াজ দিলাম, আজকে পেঁয়াজ ছাড়াও সর্ষে দিয়ে, শুধু সর্ষে দিয়ে হয়। আমি একটু পেঁয়াজ দিলাম। আর আলুটা অপশনাল, আলু যদি আপনারা ইচ্ছে হয় দেবেন, না ইচ্ছে হয় না দেবেন। আমাদের ঘরে এই আলু দিয়ে বানালে খুব খেতে ভালোবাসে, তাই জন্য এই আলু দিলাম। আর সব দিয়ে আমি মেখে বেশি করে তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে, সরষের তেল, আর এই দিয়ে দেবো সর্ষে বেটে রেখেছি, সর্ষে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে। এবার কাঁচা লঙ্কা কতগুলো চিরাও দিলাম, বাটাতেও দিয়েছি 2-4টে দিয়ে। এবার মিক্সির গ্রাইন্ডারতে জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মেখে তারপরে ঢাকা দিয়ে দেবো, ভাপে হয়ে যাবে। একদম সিম আঁচ করে, আলু সেদ্ধ আছে, কোনো অসুবিধা হবে না। এইটাই একদম পারফেক্ট হয়ে যাবে ভাপে। দেখুন, এইভাবে মেখে যদি একবারে বসিয়ে দেন, দারুণ ভাপা হবে চিংড়ি মাছের ভাপা। এইভাবে ভাপা করলে আমাদের ঘরেও সবাই ভালো খায়। আমি এইভাবেই ভাপা বানিয়ে দিই ওদেরকে। ব্যাস, এবারে আঁচটা দেখুন, আঁচটা কম আছে, লো টু মিডিয়াম আঁচ। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপর নুনটা চেখে, মিষ্টি দেবো না, নুন চেখে আমি নামিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে। দেখুন বন্ধুরা, আমি ফিরে এসেছি। 10 মিনিটের মধ্যে আমার রেডি হয়ে গেল। দেখুন, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। কি দারুণ গন্ধ বেরিয়েছে, দেখতেও ভালো লাগছে দেখুন, আর খেতেও ভালো লাগবে আশা করছি। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি, লাল লঙ্কা বাটায় দিয়েছি এবং এতেও দিয়েছি আর একটু কাঁচা তেল দিয়ে। এবার ঢেকে রেখে দেবো, গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আবার রেসিপিটা আমি মনে করে দিচ্ছি। যদি আজকাল তো আছে চিংড়ি মাছ কেটে দেয় বাজার থেকে, আর যদি নাও দেয় নিজেরা কেটে ছাড়িয়ে নিলে 10 মিনিটই লাগবে, যতটুকু ভাপাতে সময় লাগবে। মেখে ভাপাতে সময় লাগবে 10 মিনিট, তাতেই আপনার রেডি হয়ে যাবে চিংড়ি মাছের ভাপা। দেখলেন তো আমি কিভাবে মেখেছি চিংড়ি মাছ, পেঁয়াজ, আলু দিলে দেবেন, না দিলে না দেবেন। তেল, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা এই দিয়ে, কাঁচা তেল দিয়ে মেখে ভালো করে ওই বাটিটা ধুয়ে জল দিলাম একটু, ব্যাস ওইটাতেই ভাপা হয়ে গেল। এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। আমার অলমোস্ট রেডি চিংড়ি মাছের ভাপা। দেখুন মাছগুলো, এই যে চিংড়ি মাছগুলো কেমন দেখা যাচ্ছে। দেখুন, এইভাবে সেদ্ধ হয়ে গেছে পুরো। আর পেঁয়াজগুলো একটু মুখে পড়বে দেখে একটু বড় বড় দিয়েছি। দেখুন, চিংড়ি মাছ খুব বেশি বড় সাইজের নয়, তবুও মিডিয়াম সাইজ এটা। এইভাবে মাঝে মাঝে বানিয়ে দিই, আমার ছেলেমেয়েরা, আমার জামাই সব খেতে ভালোবাসে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, বেল আইকনটি দাবাবেন। ধন্যবাদ।